যখন জানটা শটপট করতে থাকবে, এদিকে ওদিকে দৌড়াতে থাকবে, তখন ফেরেশতারা দুবুত মেরে সে জানটা টেনে হিচড়ে বের করে দিবে। যেমন আমি উদাহরণ বললাম যে তাজা ছাগল যদি না জবাই করে চামড়া যদি টেনে হিচড়ে ফেলে দেন, তার থেকেও বেশি কষ্ট হবে। এই দুনিয়া খেল তামাশার ঘর। দুনিয়াটা কি? খেল তামাশার ঘর ভাই। কবরে সকলকে ঢুকতেই হবে, কবর নামক দরজা দিয়ে সকলকে ঢুকতেই হবে। মানুষের যখন মৃত্যু হয়, ভাইরা আমার, মা খালারা আমার, সেই ব্যক্তির যদি মুমিন হয়, মুমিনের কাছে একদল ফেরেশতা চলে আসে। তাদের চেহারা এত সুন্দর, আসমানি ফেরেশতা কয়জন তার কাছে চলে আসে। সুন্দর একটি সাদা কাপড়, পাতলা কাপড় নিয়ে চলে আসে। চলে আসার পর ওই বান্দার কাছে, ওই বান্দার শিওরে বসে যায়, তার পাশে বসে যায়, তার কাঁধে বসে যায়। বসে দিয়ে বলে, ও পাকিজা রো, পবিত্র রো, তুমি আল্লাহর সন্তুষ্টের দিকে বের হয়ে আসো। যারা পবিত্র রূহ, যারা দুনিয়ার বুকে আমল করেছে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমল করেছে, তার রূহটা সুন্দর করে বের হয়ে আসে। যেমন জগ থেকে গেলাসে আপনি পানি ঢালেন সুন্দর করে, যেমন ভাবে গড় 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 করে পানি পড়ছে, তেমন ভাবে সুন্দর করে পবিত্র রূহ, যে ব্যক্তিটি মুমিন, যে ব্যক্তিটি জান্নাতি, যে ব্যক্তিটি ভালো আমল করেছে, নেক আমল করেছে, উত্তম আমল করেছে, তার রূহটা, তার জানটা এমন করে বের হয়ে আসে, খুব সুন্দরভাবে বের হয়ে আসে। বের হওয়ার পর জানটা যখন কবজ করে নিয়ে যায়, ওই ফেরেশতারা চলে যায়। কোথায় চলে যায়? আসমানের দিকে চলে যায়, আল্লাহর কাছে। দুইটি জায়গা রয়েছে, ইল্লিন এবং সিজ্জিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটি দরজা রয়েছে আসমানে। একটি হলো রিজিকের দরজা, একটি হলো মানুষের মৃত্যুর দরজা। ওই দরজা দিয়ে যদি ভালো রূহ হয়, ভালো রূহ কি ওই দরজা দিয়ে ঢুকতে পারবে। আর যদি খারাপ রূহ হয়, বদকার হয়, সেই দরজা দিয়ে সেখানে দারোয়ান রয়েছে, ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতারা যেতে দিবে না। কারণ ওই রূহ দিয়ে, ওই রূহটা যে বদকার, যে বদ আমল করেছে, ভালো আমল করেনি, তার শরীর দিয়ে গন্ধ বের হবে, তার শরীর দিয়ে গন্ধ বের হবে। আর ফেরেশতারা দেখা মাত্র টের পেয়ে যাবে এ তো বদ আমল করেছে, বদ চরিত্র লোক ছিল। তাকে ওয়াপাস করে দেওয়া হয়, কবরেতে ফের ঢোকানো হয়। বন্ধু আমার ভাইরা, ফেরেশতারা যখন ওই মুমিন ব্যক্তির রূহকে যখন নিয়ে যাবে, মুমিন ব্যক্তির রূহটা যখন নিয়ে যাবে, ওই ফেরেশতা, আসমানের ফেরেশতা বলবে, এটা ছিল ভালো রূহ, এই লোকটি ভালো আমল করেছে, জমিনের ভিতরে ভালো আমল করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা দুখানের মধ্যে বলেছেন, কি বলেছেন? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। ওরে আমার মা খালারা, ওরে আমার বাপজানেরা, ওরে আমার ভাইরা, আপনারা আমার আলোচনা শোনার চেষ্টা করবেন। যারা মুমিন রূহ, যারা পবিত্র ব্যক্তি, যারা দুনিয়ার ভিতরে সৎ আমল করেছে, তাদের রূহ যখন ওই আসমান দিয়ে পাঠানো হয়, আসমানের দরজা তার জন্য কান্না করে, আসমান তার জন্য কান্না করে। শুধু তাই নয়, জমিন তার জন্য কান্না করে। প্রশ্ন যদি করেন কেন কান্না করে, আল্লাহর কাছে এটাই শিকায়াত করে, আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করে, আল্লাহ আজকে মুমিন ব্যক্তি আমার জমিন থেকে চলে গেল, আমার জমিন আর হাঁটাহাঁটি করবে না, আমার জমিনে আর চলাফেরা করবে না, করবে না, করবে না। রিজিকের দরজা দিয়ে আওয়াজ আসে, আল্লাহর কাছে কাকুতি বিনীত করে, আল্লাহ আজকে থেকে এই ব্যক্তিটি আমার দরজা দিয়ে আর রিজিক আসবে না, আসবে না, আসবে না। অতএব আসমানের দরজাতে রিজিকের দরজা রয়েছে, রিজিকের দরজা তার জন্য কান্না করে, আসমান এবং জমিন তার জন্য কান্না করে। যখন ওই রূহটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই যে ফেরেশতা রয়েছে, ফেরেশতার বলে কবরে নিয়ে যাও। যখন ওই পবিত্র রূহটা আমাদের আত্মীয় স্বজনেরা যখন সুন্দর করে তাকে গোসল করে, সাদা কাপনের উপর নৃত্য করে, আতর মাখিয়ে, চারজনেতে কাঁধে লইয়ে, মরণ নামক পালকিতে লইয়া ওই কবরের স্থানে, কবরের জায়গাতে, মাঠ খোলাতে কিংবা মসজিদের সামনে কিংবা মাঠে কিংবা যে জায়গাতে জানাজা নামাজ পড়া হয়, সেই জায়গাতে নিয়ে জানাজার নামাজ পড়ে তাকে কবর দিয়ে দাফন
করে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটি পড়ে আমরা মাটি দিয়ে চাপা দিয়ে যখন 40 কদম চলে আসি, 40 কদম নয়, বিভিন্ন মুফাসসির কেরামরা ব্যাখ্যা করেছেন অল্প কিছু দূরে আসার পর ওই কবরেতে দুইখানা ফেরেশতা দাখিল হয়, দুইখানা ফেরেশতার আগমন হয়। তার নাম হলো মুনকার নাকির। মুনকার নাকির ফেরেশতা ওই কবরেতে আগমন হয়। সুন্দর একটি চেহারা, সাদা জুব্বা পরে এসে ওই রূহটাকে উঠানো হয়। উঠে বলে মান রাব্বুকা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা, তোমার রবকে তোমার দিন কি ছিল। তারপরে বলা হবে, তারপরে কি বলা হবে, মা হাযিহির রাজুলুল্লাযী বুইসা ফিকুম, আল্লাহর নবীর একটা ফটো পিকচার আনা হবে আর বলবে এই লোকটি কি তুমি চেনো। অন্য একটি বর্ণনা এসে যে ওয়ামান নাবিয়্যুকা, ওই পবিত্র রূহটি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রবের কথা আমি শুনেছি, তিনিই তো হলেন আমার সৃষ্টিকর্তা। ওমান দীনুকা, তোমার দিন কে, দীনুনা ফিল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তোমার নবীকে নবিয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটি জবাব যখন, তিনটি প্রশ্নের উত্তর যখন দিয়ে দেবে, আসমান থেকে গায়েব আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে সাদাকা রাব্বি সাদাকা আবদি সাদাকা আবদি। তিনবার বলা হবে ওরে আমার ফেরেশতা, আমার মুমিন বান্দা সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে। ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওরে আমার ফেরেশতারা, তোমরা দেরি করো না, তোমরা বিলম্ব করো না। এই আমার মুমিন রূহটা, এই আমার মুমিন ব্যক্তিটা, এই আমার মুমিন বান্দাটা, তুমি জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দাও। জান্নাতের দরজার সঙ্গে একটি কবরের দরজা মিলে দাও। অন্য একটি বর্ণনা এসেছে ওই মুমিন ব্যক্তিটা কবরে শোবে, কবরে শোবে, তার কাছে তো কেউ নেই, একা একাই অন্ধকার কবরে, নাই কোনো বাতি নাই কোনো সাথী, অন্ধকার কবরে শয়ন করবে, অন্ধকার কবরে আজীবন থাকবে। তার সঙ্গে একজন সাথী থাকবে, একজন ধবধবা যুব্ব পরে একজন লোক যুবক তার সঙ্গে ধাবিত করে আসবে। তেনাকে প্রশ্ন করা হবে, ওই মৃত্যু ব্যক্তির প্রশ্ন করবে তুমি কে, তুমি বলো, তুমি বলো। তিনি বলবে আমি তো হলাম তোমার আমল, তুমি যে চিন্তা করেছিলে, তুমি ফিকিরের মধ্যে রয়েছো, তুমি টেনশনের মধ্যে রয়েছো, তুমি টেনশন করিও না, আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে লইয়া না যাইব ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে সাথী হয়ে থাকব। লিল্লাহি তাকবীর। এই তো হলো মৃত্যু। এই ছিল পবিত্র ব্যক্তি, মুমিন বান্দা, মুমিন বান্দি, যাদের রূহ এইভাবে কবজ করা হবে আর এইভাবে তাকে কবরকে রাখা হবে। আর